আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাহাত আফজা চৌধুরী, কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি, বিআরবি হসপিটাল। আজকে আমি এসেছি আপনাদের সাথে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ এ ব্যাপারে আলোচনা করতে। আমাদের আলোচনার বিষয়ে আমি বলতে চাই যে উচ্চ রক্তচাপ গর্ভাবস্থায় মা এবং শিশু উভয়ের জন্য একটি ঝুঁকিপূর্ণ কন্ডিশন যদি এটি নিয়ন্ত্রণে না আনা হয়। তো এই ক্ষেত্রে আমরা ৩ প্রকার উচ্চ রক্তচাপ পেয়ে থাকি। যে কারো হচ্ছে ক্রনিক হাইপারটেনশন, এরা গর্ভাবস্থা ধারণের আগে থেকেই তাদের হাইপারটেনশন থাকে, এবং কারো হচ্ছে গর্ভধারণের পরে ৫ মাসের পরে যে হাইপারটেনশনের উচ্চ রক্তচাপ ডেভেলপ করে তাকে আমরা বলি জেস্টেশনাল হাইপারটেনশন। এই জেস্টেশনাল হাইপারটেনশন হচ্ছে যদি ব্লাড প্রেশার ১৪০/৯০ মিলিমিটার অফ মার্কারি বা তার বেশি থাকে এবং ৬ ঘন্টার ব্যবধানে যদি পরপর চেক আপ করলে এই প্রেশারটা বেশি পাওয়া যায়, তাকে আমি জেস্টেশনাল হাইপারটেনশন বলবো। এবং জেস্টেশনাল হাইপারটেনশন যদি নিয়ন্ত্রণে না রাখা হয় এবং যখন এটি আরও বেশি হয় এবং তার সাথে যদি ইউরিনের সাথে প্রোটিন যাওয়া শুরু করে তাকে বলা হয় প্রি-এক্লাম্পসিয়া। এখন এক্ষেত্রে আমাদের করণীয় কী এবং এর ঝুঁকির সমূহ কী কী তা আমাদের জানার দরকার। যে কারো যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে তাকে গর্ভধারণের পরপরই অ্যাসপিরিন নামক একটা ট্যাবলেট আমরা দিয়ে থাকি, কারণ সেটি তার গর্ভস্থ সন্তানটিকে একটি ব্লাড সার্কুলেশনটা ঠিকমতো উনি পাবে কি না সেটার ব্যাপারে সহায়তা করবে, রক্ত জমাট বাঁধা প্রিভেন্ট করবে এবং মায়ের হয়তো প্রি-এক্লাম্পসিয়া প্রিভেন্ট করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ যদি গর্ভস্থ সন্তানটি উচ্চ রক্তচাপের কারণে দেখা যাচ্ছে যে প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে, রক্ত অক্সিজেন ঠিকমতো না পাওয়ার কারণে সন্তানটি দেখা যাচ্ছে বাড়তে পারছে না, এই কারণে সমস্যা হতে পারে। এছাড়া দেখা গেছে যে অতিরিক্ত উচ্চ রক্তচাপের কারণে সময়ের আগে একটি প্রিম্যাচিউর বাচ্চা ডেলিভারি হওয়ার প্রয়োজন হতে পারে। এবং এই ক্ষেত্রে আমি বলতে চাই কোন মারা উচ্চ রক্তচাপের ঝুঁকির মধ্যে আছেন। যারা হচ্ছে প্রথমবারের মতো গর্ভধারণ করছেন, যাদের বয়স ২০ বছরের নিচে অথবা ৪০ বছরের উপরে, যাদের ওজন বেশি, বিএমআই ৩৫ কেজি পার মিটার স্কোয়ারের বেশি, যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে, অথবা কারো যদি আগের প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপ হয়ে থাকে, তারাও আবার এই প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপের সম্মুখীন হতে পারেন। তো এইসব মারা যারা ঝুঁকির মধ্যে আছেন তাদের শুরু থেকে যেসব প্রিভেন্টিভ মেজারগুলো আমি বললাম, যেমন অ্যাসপিরিন, অতিরিক্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য, এগুলো তাদের প্রিভেন্টিভ মেজার হিসেবে নিতে হবে। এবং তারা সবসময় একজন ডাক্তারের পরামর্শ নেবেন, নিয়মিত বাসায় ব্লাড প্রেশারটা মাপবেন। যদি কখনো রক্তচাপ বেশি দেখা যায় এবং ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ না হয় এবং তার কিছু ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যান, যেমন যে বিপদচিহ্নগুলো আমরা বলে থাকি, যে মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, ঘুম কম হওয়া, উপর পেটে ব্যথা, এই সাইনগুলো যখন উনি দেখবেন ওনাকে সাথে সাথে হসপিটালে ভর্তি হতে হবে, কারণ এগুলো হচ্ছে প্রি-এক্লাম্পসিয়া ডেভেলপ করার আগের সাইন। এবং এক্ষেত্রে পরিবারের সকল সদস্যকে সতর্ক থাকতে হবে, কারণ একটি মা যখন প্রি-এক্লাম্পসিয়া থেকে এক্লাম্পসিয়া হয়ে যায় তখন সেক্ষেত্রে তার পুরা বডিতে বিভিন্ন সিস্টেমকে এফেক্ট করে, যেমন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, এছাড়া তার কিডনি ফেলিউর হতে পারে, লিভার ফেলিউর হতে পারে। এই জন্য এই ক্ষেত্রে আমার উচ্চ রক্তচাপটাকে নিয়ন্ত্রণে আনাটা খুবই জরুরি এবং এই ক্ষেত্রে মাকে সবসময় সচেতন থাকতে হবে, তাকে খাদ্যাভ্যাস মেনে চলতে হবে এবং তার রক্তচাপও যেন ঠিক আছে কিনা সেটা রেগুলার ডাক্তারের চেক আপে থেকে মাপতে হবে, বাসায়ও মাপার ব্যবস্থা রাখতে হবে। এবং তাহলে আমরা একটা সুস্থ সন্তান এবং সুস্থ মা পেতে পারি যদি আমরা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারি। ধন্যবাদ।